একুশে পদক প্রবর্তিত হয় কোন সালে? একুশে পদক প্রবর্তিত হয় 1976 সালে। এরপর বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। এরপর ফুটবল খেলার জন্ম কোথায়? ফুটবল খেলার জন্ম হচ্ছে চীনে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় 1973 সালে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ণ নাম কি? বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এরপর বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কবে? বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে 2000 সালে। এরপর বাংলাদেশ কোন অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে? বাংলাদেশ লস অ্যাঞ্জেলস 1984-তে অলিম্পিকে অংশগ্রহণ করে। এরপর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। এরপর আসছে আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। এরপর আসছে জনসংখ্যার পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে ভারত। এরপর আসছে জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এরপর আসছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। এরপর আসছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। এরপর আসছে পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি? পৃথিবীর উষ্ণতম স্থান হচ্ছে আজিজিয়া, লিবিয়া। এরপর আসছে আয়তন ও জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? আয়তন ও জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এরপর আসছে আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। এরপরে আসছে আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এরপর আসছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এরপরে আসছে পৃথিবীর আনুমানিক বয়স কত? পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে 454 কোটি বছর। এরপর আসছে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে? বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস কে? ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন খ্যাতমান অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এরপর আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সালে নোবেল শান্তি পুরস্কার পান? ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রতিষ্ঠানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের কাজ করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের কাজ করেছেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দেশের নাগরিক ছিলেন? তিনি ছিলেন বাংলাদেশের নাগরিক। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান হচ্ছে চট্টগ্রামের জেলায়। তাহলে এই ছিল শিক্ষার্থীরা তোমাদের জন্য 2025-26 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য সর্বশেষ 3 নম্বর পর্ব ক্লাস সাধারণ জ্ঞানের, এবং পরবর্তীতে থাকছে তোমাদের জন্য 4th পর্বে বাংলা প্রথম পত্রের উপর সকল এমসিকিউর ক্লাস। এরকম ধাপে ধাপে সকল সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী সাজেশনগুলো তুমি সর্বপ্রথম পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।